সংস্কার নাকি সংশোধন, সংবিধান নিয়ে এমন বিতর্কে উত্তপ্ত ছিল সংসদের সর্বশেষ অধিবেশন। জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত, আর বিদ্যমান সংবিধানেই ভরসা রাখতে চায় বিএনপি। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তবতাকে মাথায় রেখেই বিদ্যমান কাঠামোর মধ্যে খুঁজতে হবে সমাধান। সাদবিন শফিকের রিপোর্ট। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। আপনাকে ধন্যবাদ। গেল 13 জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশনে গঠন করা হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি। 17 সদস্যের কমিটিতে 5 জনকে রাখার প্রস্তাব করা হয় বিরোধী দলের পক্ষ থেকে। এই কমিটি গঠনে সম্মতি নেই যুক্তিতে সেদিনই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণভোটে রায় কার্যকর, সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়া কিংবা জুলাই সনদের বাস্তবায়ন, এমন নানা বিতর্কে প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই সরব ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে নিজেদের পক্ষে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরে সরকার ও বিরোধীরা। সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন না করে সংশোধনের জন্য কমিটি গঠন করলে সংকটটা কোথায়, প্রশ্ন ছিল জামায়াতের এই সংসদ সদস্যের কাছে। বলছেন, শক্ত আইনি ভিত্তির জন্য সংস্কার ছাড়া বিকল্প নেই। আমরা চাচ্ছি গণভোটের যে রাইট আমরা জনগণ দিয়েছে এটার পরিপূর্ণ বাস্তবায়ন। তো এখন সরকার যেটা চাচ্ছে, ওই আদেশকে সম্পূর্ণরূপে ডিসকার্ড করে এটাকে এক সাইডে রেখে এটাকে অবৈধ বলে গতানুগতিক পন্থায় ওনারা সংবিধান সংশোধন করতে যাচ্ছেন। এটা আমরা টেকসই হবে বলে মনে করি না। ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিব, যেভাবে পঞ্চম সংশোধনীকে বাতিল করা হয়েছিল। তবে সংশোধন বা সংস্কার যেটাই বলা হোক না কেন, তা বিদ্যমান সংবিধানের আলোকে করার কথা বলছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপের মতে কাউকে বাদ দিয়ে চলতে চান না তারা। সংবিধানের প্রত্যেকটা লাইন অ্যামেন্ড করাই একটা সংস্কার। যা আপনি করেন সেটাই সংস্কার। কাজে আপনি সংস্কার যাই করেন সেটা তো আপনার এই ইনকর্পোরেট করতে হবে সংবিধানই। আমরা যেটা করতে চাই সব কিছুই হবে এইটার আলোকে, সংবিধানের আলোকে, এবং সংবিধানেই সেগুলো লিপিবদ্ধ হবে। তবে পুরো বিষয়টাকে আরো সহজভাবে দেখতে চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এই অধ্যাপক। বলছেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই সংবিধান সংশোধন করা যেতে পারে। আমরা যদি বাংলাদেশের বিগত সময়ের সংসদীয় ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখবো যে এই সংবিধান বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। ফলে আগামীতেও যে সংশোধনের দাবিগুলো উঠে আসছে সেগুলো বিদ্যমান সংবিধান সংস্কারের মাধ্যমে সম্ভব হতে পারে। অন্যথায় যেটা হবে, আপনার বিতর্ক দীর্ঘায়িত হবে এবং আমাদের সংকটগুলো আরো ঘনীভূত হবে। এই ইস্যুতে এরই মধ্যে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।